সকলকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন, পরমপিতাকে নিয়ে খুব সুখে আছেন, শান্তিতে আছেন, এটাই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে। গত দুদিন ধরে একটা টপিকের উপর আলোচনা করলাম। প্রথমে যজন ইষ্টভৃতি, 3টে বেসিক জিনিস, এবং তারপরে ইষ্টভৃতি সম্পর্কে যতটা আমার অনুভূতি ছিল, জ্ঞান ছিল, ততটাই আমি বলার চেষ্টা করেছি বাস্তব অভিজ্ঞতা দিয়ে, যেটুকু আমি পেয়েছি। তো আজকের বিষয়টা টোটালি ডিফারেন্স বিষয়। এই বিষয় নিয়ে আমি এখনও পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও দেখিনি আমি, তাই আমি বিষয়টা আলোচনা করতে এলাম। যতটা আমি বুঝেছি, আমি উপলব্ধি করতে পেরেছি, তাই ভিডিওটা বেশি বড় হবে না, ছোটই হবে। তাই অনুরোধ করব সবাইকে, কেউ স্কিপ করবেন না, ধৈর্য ধরে পুরোটা দেখবেন। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট পড়ি, শ্রী আচার্যদেব বলেছেন যে পোশাকটাকে, আমরা তো পোশাক পরি, সাদা ধুতি পাঞ্জাবি, সাদা মানে পাজামা পাঞ্জাবি, এগুলো তো পরি। এইসব ড্রেস কেন পরি না, ঠাকুর দিয়েছেন সৎসঙ্গের পোশাক। শ্রী আচার্যদেব বলছেন শুধু পোশাকটাকে ঠাকুরমুখী করে তুলতে হবে না, মনটাকেও ঠাকুরমুখী করে তুলতে হবে। একদম বাস্তব সত্যি কথা তিনি তুলে ধরেছেন। আমাদের প্রত্যেকের মন কিন্তু ঠাকুরমুখী এখনো হয়নি। আমাদের প্রত্যেকের মন কিন্তু ঠাকুরমুখী এখনো হয়নি, শুধু পবিত্রীমুখী হয়েছে। শুধু পবিত্রের দিকে আমরা ছুটে বেড়াচ্ছি, ঠাকুরের দিকে কিন্তু আমরা ছুটে বেড়াচ্ছি না, শুধু মুখের মধ্যে বলছি। ঠাকুর একটা বাণীতে বলছেন, অনেকদিন আগে পড়া এটা, ঠাকুর বলছেন মুখেই শুধু হাই, তোমার জন্যে পরাণ কাঁদে, করার কিছুই নাই, কিচ্ছু করার নাই। ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের সব কথা মেনে চলি, মুখেই বলছি শুধু, কমে কিছু নাই। ঠাকুর বলছেন ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মারিস না। পূর্ববর্তী ভিডিওতে আমি স্বার্থ নিয়েও কিছুটা বলেছিলাম, যে আমরা স্বার্থের জন্য ঠাকুরের কাছে বসি, নাম ধ্যান করি, স্বার্থের জন্য বসি আমরা। মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, সেগুলো দাও, আমরা শুধু চেয়েই যাচ্ছি, কিছু দিতে আর পারি না। ওই জন্য ঠাকুর বলেন মুখেই শুধু হাই, তোমার জন্যে পরাণ কাঁদে, করার কিছুই নাই। সম্ভবত এটা অনুশ্রুতি গ্রন্থে আছে, কিন্তু কোন খণ্ডে আমি বলতে পারবো না, কারণ একটা আলোচনা পত্রিকাতে আমি এই বাণীটা পেয়েছিলাম। তো যাই হোক, তো ঠাকুর বলছেন আমাদের মনটাকে ইষ্টমুখী চলনে চলতে, কিন্তু আমাদের মন চলছে পবিত্রমুখী চলনে। বর্তমান শ্রী আচার্যদেব বলছেন আমাদের মনটাকে ঠাকুরমুখী করতে হবে, শুধু পোশাকটাকে নয়। আমরা সাদা ধুতি পাঞ্জাবি পরে চলে গেলাম, আমরা সাদা পাঞ্জাবি পাজামা পরে চলে গেলাম, কেন না সৎসঙ্গের ড্রেস কোড পরে চলে গেলাম, সামনে গিয়ে বসলাম, ঠাকুর প্রণাম করলাম, সৎসঙ্গে হই 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 হলো, গান হলো, বাজনা হলো, আলোচনা হলো, ভালো ভালো বক্তৃতা শুনলাম, লাস্টে প্রসাদ খেয়ে প্যাকেট নিয়ে বাড়ি চলে এলাম। মনটা কি ঠাকুরমুখী হলো? হলো না। ঠাকুরমুখী করতে গেলে কি করতে হবে? ঠাকুরের যেমন সৎসঙ্গ আছে, উৎসব আছে, ঠাকুরের বিভিন্ন আরও কিন্তু আদার্স কর্মও আছে। বর্তমানে যেমন ডিপি ওয়ার্ক, শ্রী আচার্যদেব এবং পূজ্যপাদ ও শ্রী অবিন্দ দাদার ঐশী আশীর্বাদে ও প্রেরণায় ডিপি ওয়ার্ক, এই যে মহা অভিযান চলছে, এটাও কিন্তু তার আশীর্বাদ। এগুলো করার মাধ্যমেই কিন্তু আমরা ঠাকুরমুখী হয়ে উঠব, এগুলো করার মাধ্যমেই কিন্তু আমরা ইষ্টমুখী চলনে চলতে পারবো, পবিত্রমুখী চলন থেকে আমরা সরে যাব। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 6টা আছে। এই ষড়রিপুকে কন্ট্রোল করবে এই ঠাকুরমুখী চলন। যদি আমরা সত্যিকারের ঠাকুরমুখী চলনে যদি চলতে চাই, তাহলে শুধু পোশাকটা সাদা নয়, ভেতরটাকেও সাদা করতে হবে। আমাদের ভেতরটা, প্রত্যেকের ভেতরটা, আমি আমাকে দিয়েই বলছি, আমাদের প্রত্যেকের ভেতরটা ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে, কালো আবরণ পড়ে গেছে। কেন জানেন? আমরা প্রথম কাজ, যেটা ঠাকুর পছন্দ করতেন না, আমরা প্রথম কাজ করি পরনিন্দা পরচর্চা। এই এখনকার মার্কেটে যাকে শর্ট ফর্মে বলে পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, এটা ঠাকুর একদম অপছন্দ করতেন। ঠাকুর বলছেন পরের ইষ্টে নিন্দা করলি হলেই ইষ্টনিষ্ঠ, এরকমই টাইপের কিছু একটা বাণী আছে। আমার ঠিক লাইনটা মাথায় আসছে না, তো এই টাইপের বাণীটাই আছে। তো ঠাকুর আমাদেরকে নিন্দা করতে বারণ করেছেন কারোর ব্যাপারে। আপনার মধ্যেও ভুল আছে, 100 ভাগের মধ্যে আপনার 90 ভাগ ভুল আছে, আমারও 100 ভাগের মধ্যে 95 ভাগ ভুল আছে।
আমার ভেতর থেকে ওই 5% যে ভালোটা আছে, আপনার মধ্যে থেকে যে 10% যে ভালোটা আছে, সেই ভালোটাকে তুলে ধরে এগিয়ে নিয়ে যাওয়াটাই ইষ্টমুখী চলনের একটা পার্ট। ঠাকুর সেটাই বলেছেন। এখন আপনারা হয়তো মনে মনে হয়তো প্রশ্ন করবেন যে পূর্ববর্তী দুটো ভিডিওতে আমি সাদা ড্রেস পরে আমি ভিডিওটা করছি, আজকে হঠাৎ আমি এই গেঞ্জিটা পরে কেন করছি? এটা তো লালের ওপর পড়ছি। ঠাকুর তো লাল পছন্দ করতেন না। ঠাকুর লাল পছন্দ করতেন না ঠিকই, কিন্তু আমি এটা পরলাম একটাই কারণে, কারণ হোয়াইট ড্রেস এখন স্টকে আমার নেই। সেটা একটা ব্যক্তিগত কারণে আমি পরতে পারিনি, যার জন্য আমি আজকে এই ড্রেসটা পরেছি। তো আমি ড্রেসের কথায় আসছি না, আমি একটা কথাই বলবো, ভেতরটাকে আগে আমাদের সাদা করতে হবে। ভেতরটাকে আগে আমাদের কিন্তু সাদা করতে হবে। পোশাকের মতো আমরা যেরকম সাদা ধুতি পাঞ্জাবি পরি, সাদা পাঞ্জাবি পাজামা পরি, সেরকম সাদা মনটাকেও সাদা মতো তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? ঠাকুরের যা যা বলা আছে সেগুলো করতে হবে, ঠাকুরের যা যা বারণ করা আছে সেগুলো করবো না। প্রথম পয়েন্ট, ঠাকুরের যা যা বলা আছে সেগুলোই করব, ঠাকুরের যা যা বারণ করা আছে সেগুলো একদম করব না। ডু অর ডোন্ট, ডু অ্যান্ড ডোন্ট। ডু মানে যেগুলো বলেছেন সেগুলো করব, ডোন্ট মানে যেগুলো পছন্দ করেন না সেগুলো করব না। একদম সোজা বাংলা ভাষায় আমি বললাম। কাজেই আমাদের মন পবিত্রমুখী চলনে যখন চলতে থাকে, আমরা কিন্তু নিজেরাও কিন্তু বুঝতে পারি না যে কোথায় কোথায় চলে যাচ্ছি। কিন্তু আমরা যদি সত্যিকারের ঈশ্বর সাধনা যদি করতে পারি, তার সাধনা যদি আমরা যদি করতে পারি, তাকে নিজের মধ্যে নিতে যেন যদি পারি, আমরা মনের মধ্যে ঠাকুরত্ব যদি জাগাতে পারি, তাই এই পবিত্রমুখী চলন থেকেও আমরা কিন্তু সরে আসতে পারবো। আমরা এখন চেষ্টা করলেও কিন্তু পাচ্ছি না। এই যে ঠাকুর বলেছেন 45 মিনিট থেকে 1 ঘন্টা নাম ধ্যান করার জন্য, আমি নিজে বলছি, আমি কিন্তু নিজে করি না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 15 মিনিটও যায় না, 12 থেকে 13 মিনিট আমার নিজেরই ধ্যান ভেঙে যায়, নাম ভেঙে যায়। কেন বলুন তো? মনের ভেতরটা চঞ্চল হয়ে উঠেছে। এই চঞ্চলতাটা কাটবে এই নাম ধ্যানের মধ্যে থেকে। এই চঞ্চলতাটা কাটবে নিত্য সাধনা, নিত্য তার প্রতি ভোগ রাগ ইত্যাদির মধ্য দিয়ে, তার সৎসঙ্গের মধ্য দিয়ে, তার যে নির্দেশ আছে তার নির্দেশের মধ্যে দিয়ে। এখন যেরকম বর্তমান নির্দেশ ডিপি ওয়ার্ক একটু আগেই বললাম, এসবের মধ্যে দিয়ে কিন্তু মনটা ইষ্টমুখী চলনে কিন্তু চলবে। পবিত্রমুখী চলন কিন্তু তখন আর থাকবে না। আমরা চাইলেও পবিত্রমুখী চলনে আর যেতে পারবো না। সেইভাবে নিজেদের মনটাকে তৈরি করতে বলেছেন ঠাকুর। কাজেই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ইভেন আমি আমাকে দিয়েও বলছি, ঠাকুর যা পছন্দ করেন না আমরা কিন্তু আর কিন্তু কোনো দিন কিন্তু করবো না। আমরা কিন্তু এটাই মনে করব যে আর কেউ না দেখুক, পরমপিতা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে পরনিন্দা পরচর্চা, এটা আমার চোখে তো দেখা প্রচুর হয়েছে, প্রচুর। কিন্তু তারা কি সত্যিকারের তাহলে কি ঠাকুর নিয়ে চলছে? আমার নাম সুজয় নস্কর। মনে করুন একজন দাদা বা একজন মা, তার সঙ্গে মানে কোনোদিন কোনো খারাপ ব্যবহার কিছু হয়েছে, তার সঙ্গে কোনো রাগারাগি কোনো কিছু হয়েছে, সে অমনি দুম করে আরেকজনকে গিয়ে বলল, জানিস তো সুজয় ছেলেটা না একদম ভালো না, সুজয় ছেলেটা একদম বদের হাড়ি, ওর মতো ফালতু ছেলে দুটো পৃথিবীতে দেখিনি, এত মিথ্যা কথা বলে, এত মানুষকে ঠকায়, তার তুলনা নেই। মানে বেছে বেছে আমার সে দোষগুলোই ধরলো। এটা কিন্তু আমি একটা উদাহরণের মাধ্যমেই বলছি, বোঝানোর জন্য। বলে দিল, বলে দেওয়ার পরে কি হলো? ঠাকুর তো জানেন, তিনি তো জানেন, কিন্তু তার মধ্যে থেকে কি হলো? সে কিন্তু পবিত্রমুখী চরণে কিন্তু চলতে শুরু করলো। পবিত্রমুখী চরণে চলতে 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 না, তারা একদিন কোথায় মিলিয়ে যাবে কাকপক্ষীও টের পাবে না।
পবিত্রমুখী চলনে কিন্তু আমিও চলছি, আমিও কিন্তু এখনও ঠাকুরত্ব চলনে কিন্তু চলতে পারিনি, ইষ্টমুখী চলনে এখন চলতে পারিনি, কারণ কম বেশি পরনিন্দা পরচর্চা কিন্তু আমারও হয়। আমিও বলি, এ মা, ওই ছেলেটা এরকম করে গান করলো, ইস কি বাজে লাগলো, কি বাজে গলা, হ্যাঁ ও গান করতে পারে না, ও ভালো করে শিখতে পারে না, আমার কাছে আসলে আমি নয় দেখিয়ে দিলাম, মানে আমি তার নিন্দা করলাম, সোজা কথা আমি তার নিন্দা করলাম। ঠাকুর কি এটা বলেছেন? ঠাকুর কি এটা পছন্দ করতেন? একবার বুকে হাত দিয়ে আপনারা সবাই ভাবুন তো, ঠাকুর কি এগুলো পছন্দ করতেন? ছেলেটা বাঁদরামি করে, দুষ্টুমি করে, যা খুশি করে না কেন, ছেলেটার ভালো গুণ কি? ছেলেটা খুব সুন্দর রান্না করে, ছেলেটা খুব সুন্দর গান গায়, ছেলেটা খুব সুন্দর তবলা বাজায়, ছেলেটা খুব সুন্দর ঠাকুরের কথা বলে, ছেলেটা খুব সুন্দর বাড়ির কাজগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে করতে পারে। এই যে তার ভালো গুণগুলো, কই এগুলো তো আমরা তো তুলে ধরি না। তার কোনটা খারাপ, তার যদি 100টার মধ্যে যদি একটাও যদি খারাপ থাকে না, আমি মনে করলাম কোনো একটা ছেলের বা কোনো একটা মায়ের 100টার মধ্যে একটা জিনিস খারাপ, 99টা ভালো। মানুষ কিন্তু দৌড়াবে ওই একটা খারাপের পেছনে। মানুষ শুধু খারাপটাকে চিনতে শিখেছে, ভালোটাকে এখনো পর্যন্ত চিনতে শেখেনি। আমরা মানুষরা, আমরা যে নিজেদেরকে মানুষ বলি, আমরা কি আদৌ মানুষের পর্যায়ে পড়ি? সেটা কিন্তু একটা ভাববার বড় বিষয়। মানুষ মানে হচ্ছে মান আর হুঁশ যার আছে, আমাদের মানও নেই, হুঁশও নেই। আমরা যারা সবাই এই যে খারাপ জিনিসের পেছনেটা দৌড়াচ্ছি, এগুলো আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি। কেন না, এগুলো অন্যের দেখে দেখে শিখেছি, ছোট থাকতে দেখে দেখে শিখেছি। এই ছোট থাকা অবস্থায় যা কিছু শেখা, এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরে, ঠাকুর কি বলেছেন। কাজেই আমরা পবিত্রমুখী চলনে এই কারণেই আমরা চলছি। পরনিন্দা পরচর্চা, অন্যের নামে নিন্দা, অন্যের নামে সমালোচনা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। স্পষ্ট কথা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তবেই কিন্তু ইষ্টমুখী চলনে কিন্তু আমরা মন দিতে পারবো, তবেই কিন্তু পবিত্রমুখী চলনকে আমরা তাড়াতে পারবো। প্রবৃত্তিকে, এই সরলরিপুকে তবেই আমরা মন থেকে বার করতে পারবো। আজকে বিশেষ কিছু আর বলবো না। ওই যে আচার্যদেব বলেছেন যে ইষ্টমুখী চলন ঠাকুরমুখী করে তুলতে মনটাকে, এই পবিত্রমুখী চলন যতক্ষণ না আমরা তাড়াতে পারছি, ততক্ষণ আমরা ঠাকুরমুখী চলনে চলতে পারবো না। ততক্ষণ কিন্তু আমাদের ওই সাদা পোশাকটা ওই গায়ে সাদা পোশাক হিসাবেই থেকে যাবে, ভেতরটা আর সাদা হবে না। ভেতরটা সাদা করতে গেলে কি করতে হবে? তার বলা, তার নির্দেশ, এগুলো সব মানতে হবে, এগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে করতে হবে। কাজেই আসুন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই পবিত্রমুখী চলনকে টেনে হিঁচড়ে দূর করে বাড়ি থেকে বাইরে বার করে দেবো, মন থেকে বাইরে বার করে দেবো। তবেই আমরা ঠাকুরমুখী চলনে আমরা চলতে পারবো, তবেই কিন্তু আমরা ইষ্টের পথে কিন্তু আমরা ঠিকভাবে এগোতে পারবো, যেরকম ঠাকুর চেয়েছেন। উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য আজকে আমি এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো কি না লাগলো। এটা আমার পুরোপুরি বাস্তব অভিজ্ঞতা এবং অনুভূতি থেকে এসছে, যে কথাগুলো বললাম এগুলো একটাও বানানো নয়, সমস্তটাই ভেতরের ফিলিংস থেকে এসছে। আমি পুঁথিগত বিদ্যা তো বলতে পারি না, কারণ আমার বেশি বই খাতা কিছু পড়া নেই ঠাকুরের ব্যাপারে। তাই আমার ব্যক্তিগত অনুভূতি যা, আমি সেখান থেকেই বলার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। উপস্থিত প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আমি। সবাই ভালো থাকবেন, সবাই পরবর্তীটাকে মাথায় নিয়ে চলবেন, এই প্রার্থনা করি। সকলকে আমার আন্তরিক জয়গুরু।